ওকে গাইস, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। জি শোনা যাচ্ছে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে এটা। এখানে দেখেন গুগল সার্চ কনসোল আমাদেরকে এই ডেটাগুলা দেখাবে। যখন আপনার ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেট হয়ে যাবে, হ্যাঁ? তখন যেটা গুগল সার্চ কনসোল করবে সেটা হচ্ছে যে ওরা আপনাকে বিভিন্ন রকমের ইনফরমেশন সাপ্লাই করবে। ফর এক্সাম্পল ওভারভিউ, আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজ কিভাবে পারফর্ম করতেছে। ঠিক আছে? কত ক্লিক পড়তেছে, সার্চ রেজাল্টে কিভাবে আসতেছে, সবকিছু। কভারেজ, কি পরিমাণ কভারেজ পাচ্ছে আপনার ওয়েবসাইট। এক্সপেরিয়েন্স, পেজ এক্সপেরিয়েন্স কিরকম আছে। দেখেন গুড, যদি ব্যাড থাকে ব্যাড দেখাবে। এনচ্যান্টমেন্টস দেখেন ওপেন রিপোর্ট। এখানে দেখেন বেশ কিছু এরর দেখাচ্ছে। গুগল সার্চ কনসোলের মেইন কাজ হচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ওরা যেটা দেখায় যে আপনার ইউআরএল, আপনাদের ওয়েবসাইটের যে প্রতিটা ইউআরএল আছে, প্রতিটা পেজের কি পরিমাণ ইস্যু আছে, যদি কোনো ইস্যু থেকে থাকে ওই ইস্যুগুলা শো করা, আপনারা কি স্টেপ নিলে ওগুলা ফিক্স করতে পারবেন ওইটা দেখানো। ঠিক আছে? সার্চ রেজাল্টে আপনাদের কি কি অবস্থা। ঠিক আছে? তারপর ফর এক্সাম্পল কভারেজ, কভারেজে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখাবে হচ্ছে এরর। আপনার ওয়েবসাইটে কি পরিমাণ এরর দেখাচ্ছে, কি পরিমাণ এরর বা ইনভ্যালিড ইউআরএল আছে, কি পরিমাণ ইস্যু আছে, এই জিনিসগুলো দেখাবে এখানে। সাইট ম্যাপ, আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপ পুরাটাই এখানে দেখাবে। রিমুভালস, যদি কোনো কিছু রিমুভ করতে চান এখান থেকে রিমুভ করতে পারবেন। পেজ এক্সপিরিয়েন্স, এখানে দেখাচ্ছে যে 100% ইউআরএলস উইথ গুড পেজ এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো ওয়েবসাইটের কোনো পেজে কোনো ইস্যু থাকে, ধরেন আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজে কোনো কিছু ব্রোকেন, লোড হচ্ছে না, তখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ডাটাটা দেখাবে হয়তো 98%। যদি বেশি থাকে তাহলে দেখাতে পারে 40-60%, এই টাইপের। মোবাইল ইউজিবিলিটি, মোবাইল ইউজিবিলিটি দেখেন এখানে যে ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটের মোবাইল ইউজিবিলিটি খুবই খারাপ। বুঝতে পারছেন? লিঙ্কস, কতগুলা এক্সটার্নাল লিঙ্ক আছে, কতগুলা ইন্টারনাল লিঙ্ক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে দেখাবে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। এই ট্যাবটা, এখানে যদি আপনি ক্লিক করেন, ম্যানুয়াল অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন, ইন কেস ধরেন গুগল কোনো কারণে আপনাদেরকে পেনাল্টি দিচ্ছে, আপনাদের ওয়েবসাইট কোনো একটা কারণে গুগলের কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করছে, সেই নোটিফিকেশনটা, এই যে গুগল যে আপনাদের পেনাল্টি দিছে, এই নোটিশটা আপনারা পাবেন গুগল সার্চ কনসোলে। এই সিকিউরিটি ট্যাবে যে ম্যানুয়াল অ্যাকশন, এখানে যদি আপনারা ক্লিক করেন, যদি কোনো ওয়ার্নিং অথবা যদি কোনো পেনাল্টি আপনাদেরকে ইস্যু করা হয় সেটা এখানে লিস্টেড থাকবে। সো এটা হইতেছে মোর অর লেস গুগল সার্চ কনসোলের কাজ, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের পুরা একটা ওভারভিউ দেখানো। গুগল সার্চ কনসোল অ্যাক্সেস করার জন্য বা গুগল সার্চ কনসোল ইউজ করার জন্য আপনাদের লাইভ ওয়েবসাইট লাগবে। লাইভ ওয়েবসাইট ছাড়া আপনারা গুগল সার্চ কনসোল ঠিকভাবে প্র্যাকটিস করতে পারবেন না। তাও আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে জিনিসটা কি আর এটা নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। এখন গুগল সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটকে কিন্তু ইন্টিগ্রেট করতে হয়। কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা সুমন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের সাথে গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেশন কি দেখছিলেন? জি ভাই আমার তো করা আছে এগুলা। সার্চ কনসোল কি ইন্টিগ্রেট করা আছে? জি এই কিছুদিন আপনি আগে। ওই প্যান্থিয়াম দিয়ে কি করা যায় এটা? জি ভাইয়া করা যায়, আমার পেন্সিল দিয়ে করা আছে। প্যান্থিয়াম দিয়ে করা আছে, রাইট? আচ্ছা জি ঠিক আছে, অন্যান্য তাহলে ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপনাদের ওয়ার্ডপ্রেসে এটা তাহলে কিভাবে করতে হয় আপনি আমাদের স্ক্রিন শেয়ার করে দেখান। জি ভাই আমার তো করা আছে, আমি দেখে দেব। সরি? আমার তো ভাই অলরেডি করা আছে। আপনার আচ্ছা আমাদের স্টেপস গুলা দেখান যে আপনি কি কি স্টেপস ফলো করছেন। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ারটা ক্লোজ করতেছি। সুমন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন।
সবার আপনাদের প্যান্থিয়ামে ওয়েবসাইট ক্রিয়েট করা আছে না, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ক্রিয়েট করা আছে না? হ্যালো হ্যালো। আচ্ছা, গুড। সবাই তাহলে একটু এখন ইনস্ট্রাকশনটা ফলো করবেন। সুমন ভাই, দেখানোর সময় খুব স্লো যাবেন, একদম আস্তে, একটা একটা করে। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে ট্যাব নিয়ে গুগল সার্চ কনসোল টুলসে যেতে হবে। এই যে এটাতে যেতে হবে। এখান থেকে স্টার্ট নাও দিতে হবে। ভাই আমার এখানে করা আছে তো সেজন্য সরাসরি ওভারভিউটা শো করতেছে। যাদের করা নেই সমস্যা নাই, আপনি তাদেরকে দেখান যে ওনাদের কি করতে হবে। এখানে ইনস্ট্রাকশন চাবে যেগুলা দিলে পারে আপনার হবে এগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি একটা করা স্ক্রিন আছে শেয়ার অফ করে দেন। এটা ভাই সহজ আছে, যে কেউই পারবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? গাইজ, ব্যাপার কি? হোয়াই ডোন্ট ইউ গাইজ অ্যানসার মি? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। ওকে গাইজ, সরি আমি ডিসকানেক্ট হয়ে গাইজ সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ইন্টারনেট প্রবলেম করছে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমার স্ক্রিন দেখতে পেলে বলবেন। আচ্ছা গাইজ, আপনারা সবাই যখন গুগলে যে এটা টাইপ করবেন, গুগল সার্চ কনসোল, এতটুকু লিখলেই হবে। গুগল সার্চ কনসোল লিখে টাইপ করবেন, এখানে চলে যাবে, স্টার্ট নাও। বলেন সুমন ভাই, ইউআরএল কোনটাতে দিব? ইউআরএল প্রিফিক্সে দিতে হবে। ডোমেইনে প্রিফিক্সে? দিতে হবে। প্রিফিক্সে ইউআরএল দিতে হবে না ডোমেইনে, কোনটায় বলেন? ডোমেইনে দেন ভাই। আমি অনেকদিন আগে করতে তো অত খেয়াল নেই। আচ্ছা আপনাদের দুইজন, আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করবেন। গুগল সার্চ কনসোলের অবজেক্টিভ হচ্ছে আপনার ওয়েবসাইটকে মনিটর করা, আপনার ওয়েবসাইটকে অবজার্ভ করা, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স ইভালুয়েট করা, যে আপনার ওয়েবসাইট কিভাবে আপনাদের ওয়েবসাইট কিভাবে পারফর্ম করতেছে, আপনাদের ওয়েবসাইট কোনো এরর পাচ্ছে কিনা, কোথাও কোনো ইস্যু আছে কিনা, সেটার জন্য আপনার ওয়েবসাইটের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা জিনিসটা গুগল সার্চ কনসোল ডেটাবেসে রেজিস্টার করে রাখে আর মনিটর করতে থাকে। ইউআরএল প্রিফিক্স মানে কি জানেন? ইউআরএল প্রিফিক্স মানে, ধরেন ফর এক্সাম্পল দারাজ আমি যাই, ধরেন দারাজের এই ইউআরএলটা আমি এখানে প্রিফিক্সে দিলাম, তাহলে কি হবে?
গুগল সার্চ কনসোল শুধুমাত্র দারাজের হোম পেজটা মনিটর করবে। ওদের যে এখানে আরো দুনিয়ার পেজ আছে দেখেন, খেয়াল করেন। অনেক পেজ আছে ওদের। এই পেজগুলা কিভাবে পারফর্ম করতেছে, কেমন কাজ করতেছে এই জিনিসটা তখন সার্চ কনসোল মনিটর করবে না। কিন্তু যদি আপনি এই ইউআরএলটা এখানে দিয়ে দেন, ডোমেইনে দিয়ে দেন, ঠিক আছে? তখন গুগল সার্চ কনসোল পুরা ভাই ওয়েবসাইটটাকে এইচটিটিপি মনিটর করবে। কেটে দেন, সরি? এইচটিটিপি কেটে দেন তাইলে হবে। হ্যাঁ, জানি আমি। তখন যেটা হবে যে পুরা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোল মনিটর করা শুরু করবে। প্রিফিক্স এইজন্য আমরা এভয়েড করব। প্রিফিক্সে কি হয়? অনলি একটা পার্টিকুলার পেজকে গুগল সার্চ কনসোল মনিটর করবে। কিন্তু যখন আপনি ডোমেইন দিবেন তখন পুরা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোল রেজিস্টার করে ফেলবে। সো আমরা গুগল সার্চ কনসোলের সাথে যখন আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করব, তখন অলওয়েজ এই জিনিসটা ফলো করব। বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে যেকোনো একজন, সিনথিয়া আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপু আপনি ওয়ার্ডপ্রেসের সাইট ক্রিয়েট করছিলেন না প্যান্থিয়াম দিয়ে? জি, জি। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা একটু আমাকে চ্যাট বক্সে দেন। কুইক। এইটা না? গুড। আচ্ছা, সুমন ভাই বলেন, আপনি তো প্র্যাকটিস করছেন। হ্যাঁ, এখন কি করব? কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে হবে। সবাই খেয়াল করতেছেন? গাইস আমার মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি। জি স্যার। আচ্ছা, গুড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স দুটাই আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো সার্চ কনসোলের সাথে এখন আমি আমার ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করব। আমি কি করলাম? আমার ওয়েবসাইটের ডোমেইন নেমটা খালি বসাইছি উইথ এক্সটেনশন। হ্যাঁ? তারপর আমি কি করব? কন্টিনিউতে ক্লিক করব। বলেন সুমন ভাই এখন কি করব? আর নিচে যেতে হবে। নিচে মানে বুঝি নেই। ভেরিফাই করেন। ভেরিফাই করব? এভাবে তো ভেরিফাই হবে না। আপনি পরে ভাই কিছু কাজ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে সেটাই জানতে চাচ্ছি। আপনি যেহেতু ইন্টিগ্রেট করছেন, আপনি গাইড করেন। বলেন এখন কি করতে হবে? অনেকদিন আগে করছি তো। এখানে একটা কাজ করতে হবে ভাই। হ্যাঁ, বলেন কি? বাহ! সিনথিয়া আপু এগুলা কি আপনার কনটেন্ট? সিনথিয়া আপু? হ্যাঁ। জি, জি। নাইস, ভেরি নাইস, গুড ওয়ার্ক। হ্যাঁ, বলেন সুমন ভাই বলেন। রাইটে যান। হ্যাঁ, গেলাম। এদিকে এটা কপি করতে হবে নাকি? আপনি সব কিছু ভুলে বসে আছেন। জি ভাই, আমি সেই জন্য তো বুঝতে পারতেছি। অনেকদিন আগে করছি তো। আর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এটা কেটে দেই। ভেরিফাই লেটার। আপনারা যখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন, প্রতিটা ওয়েবসাইটের কিন্তু একটা সি প্যানেল থাকে। সি প্যানেল বুঝেন? অ্যাডমিন প্যানেলে। গুড। কন্ট্রোল প্যানেল যেটাকে বলে। হ্যাঁ? আমি আপনাদের আমার ওয়েবসাইটের সি প্যানেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সি প্যানেলের লগইন ইন্টারফেস। ঠিক আছে? এই লগইন ইন্টারফেসের মাধ্যমে আপনারা এই লগইনটা আপনারা কখন পাবেন জানেন? যখন আপনারা হোস্টিং কিনবেন। আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের জন্য হোস্টিং স্পেস কিনবেন, তখন এই টাইপের একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের সার্ভার, হোস্টিং সবকিছু ম্যানেজ করার জন্য। এই জায়গায় আপনাদেরকে লগইন করতে হবে। লগইন করার পর আপনাদেরকে
এই জায়গায় যেতে হবে, জোন এডিটর। দেখতে পাচ্ছেন সবাই? ডিএনএস জোন এডিটর, এই জায়গায় যেতে হবে। গেলেন, যার পরে দেখেন আমার এই হোস্টে, ফ্রেন্ড হোস্টে আমার ২টা ওয়েবসাইট হোস্ট করা আছে। তো আমি এই ওয়েবসাইটটাকে সার্চ কনসোলের সাথে ইন্টিগ্রেট করব। এখন আমি ম্যানেজে ক্লিক করলাম। ওকে, তারপর এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড রেকর্ড। ড্রপ ডাউনে ক্লিক করলাম। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব এটা অ্যাড টিএক্সটি রেকর্ড। আই রিপিট, খেয়াল করেন সবাই, অ্যাড টিএক্সটি রেকর্ড। এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এইখানে আমি আমার ওয়েবসাইটের ডোমেনটা দিব, কিন্তু এখানে কিন্তু আমি এইচটিটিপিএস অ্যাড করব না। এখানে ফরম্যাটটা খেয়াল করেন, এখানে যে ফরম্যাটে দেওয়া আছে সেম এই ফরম্যাটে আমি এখানে বসাবো। ঠিক আছে, বসানোর পরে সার্চ কনসোলে আমি যাব। যাওয়ার পরে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে দেখেন একটা কোড আছে, খেয়াল করছেন না? কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন। ঠিক আছে, কপি, এই সেভ রেকর্ড। এরপরে যখন আপনি ভেরিফাই করবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমি দিতেছি, এটা এরর দেখাচ্ছে, এটা এখানে এরর দেখাচ্ছে, রাইট? কিন্তু যখন আমি এটা এখানে সেভ দিয়ে দিব, এটাকে সেভ দেওয়ার পরে যখন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব, এটা তখন গ্রিন দেখাবে। সো এটা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলের ইন্টিগ্রেশনের ফুল প্রসেস। ঠিক আছে, আপনারা যখন ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনাদের ওয়েবসাইটে একটা হোস্টিং দিবে। ওই হোস্টিং এর ভিতরে ঢুকে আপনাদেরকে এই টেক্সট রেকর্ডটা বসাইতে হবে, তখন গুগল সার্চ কনসোল আপনার সাইটকে রেজিস্টার করে ফেলবে। দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট ইউর ওয়েবসাইট উইথ গুগল সার্চ কনসোল। ক্লিয়ার? জি ঠিক আছে, এইটা খুবই সিম্পল, খুবই ইজি। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট হ্যাভ আ ওয়েবসাইট। আপনারা যখনই হোস্টিং কিনবেন, এরকম একটা কন্ট্রোল প্যানেল আপনারা পাবেন। এই কন্ট্রোল প্যানেলের ভিতরে ঢুকে আবার দেখাই আমি আপনাদেরকে, জোন এডিটর নামের একটা অপশন থাকবে, এই অপশনটা, এই অপশনের ভিতরে ঢুকবেন। যেই সাইট, যেমন আমি একসাথে ২টা ওয়েবসাইট হোস্ট করে রাখছি। ধরেন আমি এই ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলকে ইন্টিগ্রেট করতে চাই। ম্যানেজে ক্লিক করব। এখানে যে ড্রপ ডাউনটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাড টিএক্সটি রেকর্ড, দ্যাটস ইট। এখানে আমি টেক্সট রেকর্ডটা বসাই দিব, ইউআরএল বসাবো, সরি, ওয়েবসাইট অ্যাড্রেসটা বসাবো, এটা সেভ রেকর্ড, দ্যাটস ইট। ২ মিনিটের কাজ। সুমন ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, এই যে এখান থেকে ভাই ট্যাগ বসাইতে হবে। কোথা থেকে ট্যাগ বসাইতে হবে? জি ভাইয়া, যান এই আগেকার মতো এখানে যান। হ্যাঁ, বলেন। এখানে ভাই ওয়েবসাইটের ওইটা দেন, ডোমেইনটা। আচ্ছা, এই ডোমেনটা আবার দিলাম আমি। হ্যাঁ, এখন কি করব বলেন? যান ভাই, কন্টিনিউ করেন। হুম, বলেন। এই যে ভাই ট্যাগ আছে না, গুগল সাইট কপি, হ্যাঁ, এটাই তো দেখাইলাম। এটা কপি করতে হবে। কপি কইরা এই প্যান্থিয়ন ওয়েবসাইটের হেডে কোড বসাইতে হবে। এই কোডটা প্যান্থিয়াম বসাইতে হবে। ওয়েবসাইটের হেডে কোথায় আমাদেরকে একটু দেখান, জি আপনার ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডে ঢুকে আমাদের দেখান। জি ভাই, আমি দেখি। দাঁড়ান, আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি, হ্যাঁ? জি ভাই। আচ্ছা গাইজ, সুমন ভাই এখন আমাদের যেটা দেখাবে,
আপনাদেরকে একটা ওয়ে দেখাইছি, সেটা হচ্ছে সি প্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে সি প্যানেল ছাড়া আপনার ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে আপনি কিভাবে গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারবেন। ঠিক আছে? ওখানে যে কোডটা ছিল না, হ্যাঁ, কোডটা আপনাকে দিচ্ছি, দাঁড়ান। সবাই দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের স্ক্রিন? হ্যালো হ্যাঁ, গাইস, দেখতে পাচ্ছি। ওকে। হ্যাঁ সুমন ভাই, কোথায় পেস্ট করতে হবে আমাদের একটু দেখান। জি ভাই, এই ড্যাশবোর্ডে এসে হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসতে হবে। ওকে। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসলে পরে ওই থিম কোডটা মনে হয় মেবি হেডে বসাইতে হবে, header.php তে। এখান থেকে হেডে যেতে হবে, থিম হেডার এই যে, থিম ঠিক এডার। আছে? হ্যাঁ, জি ভাই, থিম হেডার থেকে এই যে এখানে হেডে বসাইতে হবে একটা, এখানে যেটা একটা আছে এখানে হেডে বসাইলে, হেডে বসায় এখানে পাবলিশ করলে পরে ওখান থেকে ভেরিফাই আচ্ছা করলে ভাই ওইটা গাইস, যারা এখন আছেন কানেক্টেড, সবাই প্যান্থিয়ামে নিজেদের এই ড্যাশবোর্ডে ঢুকেন রাইট নাও। তা কোন ওয়েবসাইট দিয়ে ঢুকবো? আমার তো নাই। হোয়াট ডু ইউ মিন আপনার নাই? লাস্ট ক্লাসে ছিলেন না আপু? মানে হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটা বানিয়েছি, ওইটা যে মেনুটা বানিয়েছি। এটা করতে কি ল্যাপটপ থাকতে হবে এখন? আমি তো ফোন থেকে দেখছি এখন। আচ্ছা ঠিক আছে, না এটা ল্যাপটপ ছাড়া করা ডিফিকাল্ট। ইয়া সুমন ভাই, আপনি কি প্যান্থিয়ামের ভিতরে লগ ইন করে ঢুকছেন নাকি ডাইরেক্ট ড্যাশবোর্ডে ঢুকছেন? আমার তো ভাই লগ ইন করাই থাকে। আচ্ছা সবাই, আরে কিভাবে লগ ইন করবে একটু দেখান তো সবাইকে। তো ভাই দেখাইতেছি, নিউ ট্যাব নিয়ে প্যান্থিয়নে যেতে হবে। সবাই খেয়াল করেন। আচ্ছা ভাই, শানুর ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে মানে যারা নাকি যে আমরা লোকাল হোস্টের মাধ্যমে যদি করি তাহলে কি সেম হবে? লোকাল হোস্ট একটু ঝামেলা করে আপু, বুঝতে পারছেন? প্লাগইন রিলেটেড কিছু ইস্যুস আছে, একটু ঝামেলা করে। প্যান্থিয়ামটা ইজি, ঠিক আছে? ফাংশনগুলো বোঝার জন্য আপনাদেরকে একটু বেশি মানে বেটার ওয়েতে হেল্প করবে। সো ফলো দিস। হ্যাঁ সুমন ভাই কন্টিনিউ করেন, সবাই খেয়াল করবেন। সবাই এই স্টেপগুলো ফলো করেন, লগ ইন করেন এখনই। এখান থেকে লগ ইন করতে হবে, লগ ইন গুগলের সাথেও করা যায়, আবার নতুন মেল দিয়েও করা যায়। এখান থেকে এটা তো লগ ইন করেছিলাম। কে কে লগ ইন করতে পারছেন বলেন আমাকে। জি ভাই, জি পারছি। আচ্ছা এটা করেছি। গুড, ভেরি গুড। মোবাইলের স্ক্রিনশট দিয়েছি। আচ্ছা ভেরি সবাই গুড। ড্যাশবোর্ড ওপেন করছে। আচ্ছা সবাই ড্যাশবোর্ড ওপেন করে ফেলছেন, ভেরি গুড। এরপর হ্যাঁ সুমন ভাই, স্টেপটা আবার রিপিট করেন আপনার ড্যাশবোর্ড থেকে। আপনার ড্যাশবোর্ডে যান। এখান থেকে না করব। না, এখান থেকে না, আপনি আপনার ড্যাশ, হ্যাঁ এই স্টেপটা একেবারে প্রথম থেকে আবার দেখান। এখান থেকে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স আসতে হবে। ওয়েট, এখানে থামেন থামেন। সবাই অ্যাপিয়ারেন্সের উপরে মাউস নেবেন, তারপর ক্লিক করবেন একেবারে লাস্টের অপশনে, থিম এডিটর। থিম এডিটর। ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন, সবাই এটাতে ক্লিক করেন। ক্লিক করে ভাই হেডে যেতে হবে, header.php। এই যে দেখেন রাইট সাইডে, আপনাদের সবার রাইট সাইডে এই অপশনটা পাবেন, থিম হেডার, থিম হেডার। এটাতে ক্লিক করবেন, বাস ওয়েট করেন, এখানে থাকেন। সবাই কি এই পেজে আসতে পারছেন? ভাই সিরিয়াল নাম্বারটা কত একটু বলবেন? আমি হেডারটা খুঁজে পাচ্ছি না। দেখেন এই যে থিম হেডার, স্ক্রল করেন, স্ক্রল করতে স্ক্রল করলে নিচে এই যে থিম ফাইলস এর নিচে দেখেন থিম হেডার নামের একটা অপশন আছে। কে কে পারছেন হেডারে আসতে? ভিউয়ার্স। না, আমি পারতাছি না স্যার। যারা আপু পারতেছেন না, কে কে
পারছেন এটা বলেন। মিঠু ভাই পারছেন, আর কি কেউ পারেন নাই? আমি পারছি। ভেরি গুড। আচ্ছা জাহারা আপু, আপনি একটু স্ক্রিনে খেয়াল করেন, থিম ফাইলস এর নিচে থিম হেডার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। এই যে সাইডে ঠিক আছে, প্রকারের হেডার। হ্যাঁ। এখন আপনারা কি করবেন, সুমন ভাই নতুন একটা ট্যাবে যান। এখন এইখানে গুগল সার্চ কনসোল টুলস লেখেন। আচ্ছা না, আপনি ক্লিক করলে তো আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই গুগল সার্চ কনসোল টুলস এটা কপি করেন, সবাই খেয়াল করবেন। ইনকগনিটো উইন্ডো ওপেন করেন, এটা কোথায় ভাই? ওই যে 3টা ডটে ক্লিক করেন, নিউ ইনকগনিটো দেখেন। হুম, পেস্ট করেন। আপনাদের কিন্তু ইনকগনিটোতে যাওয়ার দরকার নাই, হ্যাঁ হ্যাঁ, গুগল সার্চ কনসোল টুলসে যান, স্টার্ট নাও। মেল চাই ভাই। ওহো, আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করেন। গাইস আমার স্ক্রিনটা সবাই খেয়াল করবেন। গুগল সার্চ কনসোল টুলস লিখে এই পেজে আসবেন আপনারা। এই পেজে আসার পর আপনাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা এইভাবে বসাবেন, www.bate https www. এগুলা কিছু থাকবে না, শুধুমাত্র এই যে দেখেন সিনথিয়াপুর ওয়েবসাইটের এই যে ইউআরএলটা আমি এভাবে কপি করছি, কপি করে গুগল সার্চ কনসোলে যাবেন, যে পেস্ট করবেন, পেস্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছেন না আপনারা, দেখতেছেন? জি ভাই। এটাকে কপি করবেন। এটাকে কপি করার পরে হেডারের আন্ডারে বসাবেন, বুঝতে পারছেন? এই উইন্ডোটা ওপেন করেন সবাই, এই উইন্ডোটা ওপেন করেন। কুইক, আবার দেখাচ্ছি। স্যার গুগল সার্চ কনসোলের লিংকটা কি শেয়ার করা যাবে? সার্চ দিলাম তাই পাচ্ছি না। আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইটের এতটুকু কপি করবেন, এতটুকু কপি করবেন, এই জায়গায় বসাবেন ডোমেইনের মধ্যে, তারপর কন্টিনিউ। তাড়াতাড়ি করেন। ভাই ভাই এটা কোন ওয়েবসাইটের ইউআরএল? না না না, পুরো ওয়েবসাইটের না, জাস্ট ডোমেন নেম থেকে .com অথবা .io যেটাই আছে আপনাদের, এতটুকু। সমস্যাটা হচ্ছে আমি প্রিফিক্স দিয়ে করছিলাম, হচ্ছে তার জন্য একটু অনেক সমস্যা। প্রিফিক্স দিয়ে করাটা নট রেকমেন্ডেড। এটা দিয়ে করলে তো এটাতে একটা আসবে না, মনে হয় এটাতে একটা যদি আসবে। আসার কথা, লেটস সি, ট্রাই। হ্যালো, আপনারা কি সবাই এই পেজে আসছেন? জি ভাই আসছে। আচ্ছা গুড। এইভাবে ডোমেন নেমটা বসাবেন, কন্টিনিউ করেন। এটা কপি করবেন, কপি করে হেডারের মধ্যে বসাই দিবেন, ইট উইল বি ইন্টিগ্রেটেড।
ঠিক আছে? না দিবা আপু, এখন অ্যাটেন্ডেন্স নেই না, অ্যাটেন্ডেন্স পরে নিব। এক্সকিউজ মি স্যার, আরেকবার দেখান যে এখন যেটা যে হ্যাঁ লিংকটা করবে গো। আচ্ছা, আবার দেখাচ্ছি। রাকিব ভাই দেখেন, খেয়াল করেন, গুগল সার্চ কনসোলে আপনি গেলেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম থেকে শুরু করে এক্সটেনশন পর্যন্ত কপি করবেন, এর চেয়ে বেশি না। বসাই দিলেন, তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কপিতে ক্লিক করবেন। এই যে এখানে একটা কোড আছে দেখেন, এই কোডটা আপনি কপি করবেন। কপি করার পরে ওয়েবসাইটের হেডারে বসাই দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, খুবই সিম্পল অ্যান্ড প্লেন একটা কাজ। গুগল সার্চ কনসোল ইন্টিগ্রেশনের দুইটা ওয়ে আপনাদের দেখাইছি আমি। একটা হচ্ছে সি প্যানেল দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, আরেকটা হচ্ছে কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে কাজ করবেন। ক্লিয়ার কি গাইস? কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। আই এম নট আ মাইন্ড রিডার। আমি কিন্তু বুঝবো না যে আপনাদের মানে কোথায় প্রবলেম যতক্ষণ না আপনারা আমাকে না বলতেছেন। মায়োটা পেস করব, পেস করব। একজন একজন করে হ্যাঁ বলেন। লিংকটা প্রেস করব কোথায়? জি জি, আচ্ছা এটা প্রেস করব কোথায়? এটা পেস্ট করবেন কোথায়? ওকে, এটা তো দেখাইলাম একটু আগে। ওয়েট, সুমন ভাই শেয়ার শেয়ার করেন। দিবে। হ্যাঁ, কোথায় পেস্ট করতে হবে একটু দেখান। রাকিব ভাই খেয়াল করেন, একেবারে শুরু থেকে। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স আসতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে সব থেকে নিচে থিম এডিটর, এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্ক্রল করে এই যে ডান সাইডে থিম ফাইলস থেকে নিচে আসে থিম হেডার, থিম হেডারে ক্লিক করতে হবে। থিম হেডার থেকে এই যে হেডার হেডার এখানে কোডটা বসাই দিতে হবে। বসায় আপডেট ফাইল করলে হয়ে যাবে। ক্লিয়ার রাকিব ভাই? হ্যালো হ্যালো। আমি হ্যালো, আমার তো অ্যাপিয়ারেন্স যে অপশনটা ওইটা তো আমি দেখতেছি না। বুঝলেন ভাই, ওয়ার্ডপ্রেস থাকলে তো অ্যাপিয়ারেন্স থাকার কথা। ওয়ার্ডপ্রেস আপনি প্যান্থিয়ামে আমার তো ওয়ার্ডপ্রেসই, সরি আমার লাইভ ওয়েবসাইট আছে। আপনার কি একদম লাইভ ওয়েবসাইট হোস্ট করা নাকি লোকাল সার্ভারে? হ্যাঁ, হোস্টিং করা একদম লাইভ ওয়েবসাইট। তো আপনার ড্যাশবোর্ডের ভিতরে এই অপশনটা পাচ্ছেন না? না, ড্যাশবোর্ডের ভিতর তো পাচ্ছি না। ও আচ্ছা, আপনার লাইভ ওয়েবসাইট আছে, আপনার সি প্যানেল অ্যাক্সেস আছে? হ্যাঁ, সি প্যানেল অ্যাক্সেস আছে। আচ্ছা, আমি তো এতক্ষণ দেখাইলাম সি প্যানেলে কি, আপনি কি ছিলেন না ক্লাসের শুরুর দিকে? হ্যাঁ ছিলাম, কিন্তু তখন তো ওই ইয়াতে আমি তখন আমার সি প্যানেল লগ ইন করতে গিয়ে ততটা রাকিব ভাই মনোযোগ দেন, মনোযোগ দেন। একই জিনিস আমি বারবার দেখাবো না। আপনি সি প্যানেলে লগ ইন করলেন, ঠিক আছে? দেখতেছেন রাকিব ভাই? আমি হ্যাঁ দেখতেছি। এই যে জোন এডিটর, হ্যাঁ দেখতেছি স্যার। জোন এডিটর এটাতে যাবেন, ঠিক আছে? আমার শেয়ারিং চালু আছে তো। আপনার শেয়ারিং বন্ধ করে দেন। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা সেকেন্ড। এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? রাকিব ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আপনার সি প্যানেলের অ্যাক্সেস। আপনার সি প্যানেলের লগ ইনও এমনই হওয়ার কথা। হ্যাঁ, আপনি আপনার সি প্যানেলে ঢুকবেন,
লাইভ ওয়েবসাইটে ঢোকার পরে কন্ট্রোল এফ চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এই উইন্ডোটা আসবে, তারপর আপনি টাইপ করবেন এখানে জোন এডিটর। এই যে ডিএনএস জোন এডিটর দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি স্যার। ওকে, ডিএনএস জোন এডিটর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা পাবেন। এই ইউআরএলটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করে ম্যানেজে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কি লেখা, ম্যানেজ, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজ ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাড রেকর্ড নামের অপশন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করার পরে অ্যাড টিএক্সটি রেকর্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার ওয়েবসাইটের নামটা বসাবেন। এখানে কিচ্ছু করবেন না, এখানে নো চেঞ্জেস। হ্যাঁ, এই জায়গায় আপনি কি করবেন, এই কোডটা কপি করবেন, কপি করে আইনা বসায়া সেভ রেকর্ড, কাজ শেষ। সেভ রেকর্ড দেওয়ার পরে আপনি সার্চ কনসোলে ব্যাক করবেন। ব্যাক করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। ভেরি গুড। এই নিয়ে আমি 3 বার। হ্যাঁ, কে কে কথা বলতেছে? হু ইজ আস্কিং কোয়েশ্চেন? স্যার যাদের কোনো মানে আমার তো কোনো শপ টপ কিছু নাই, এমনি একটা তৈরি করেছি ওই যে হ্যাঁ। ড্রিঙ্কস এর একটা কিচেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি এই পর্যন্ত যেতে হবে? না, আপনার যদি লাইভ ওয়েবসাইট না থাকে আপনার কোনো সি প্যানেল থাকবে না, ঠিক আছে? আমার কোনো ওয়েবসাইটই নাই স্যার। হ্যাঁ নাই, আপনি জাস্ট একটা ওয়ার্ডপ্রেসে একটা এই যে এরকম একটা ডামি ওয়েবসাইট বানায় রাখছেন জাস্ট প্র্যাকটিস করার জন্য। যখন জি, জি, জি। আপনাদের লাইভ ওয়েবসাইট হবে তখন আপনারা সি প্যানেল অ্যাক্সেস পাবেন, তারপর এই প্রসেসটা অ্যাপ্লিকেবল। তার আগে সুমন ভাই একটু আগে যেটা দেখাইলো, আপনারা এই কোডটা কপি করবেন, দাঁড়ান, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এই যে দেখেন, এই সিনথিয়াপুর ওয়েবসাইটটা খেয়াল করেন আমি কতটুকু কপি করছি, এতটুকু, এতটুকু আপনি কপি করবেন। কপি করে ইজি ওয়ে হবে আপনি প্রিফিক্সটা সিলেক্ট করবেন, এটা এখানে আপনি পেস্ট করে দেন। আচ্ছা, এটা এখানে ফুল ইউআরএল দিতে হবে না, এখানে ফুল ইউআরএলটা কপি করবেন, কপি করে এই জায়গায় বসাবেন। কন্টিনিউ। এখান থেকে HTML ট্যাগটা দিতে হবে। এটা না, জি জি, এরকম দেখতে পাচ্ছেন মমতাজ আপু? জি ভাই। হ্যাঁ, আমি আবার দেখাই শুরু থেকে। স্যার আমার যে ওই যে ফেসবুক পেজের যে একটা বানিয়েছি সেটা নিয়ে এগুলি করব? না, এটা অনলি ওয়েবসাইটের জন্য, ফেসবুকের সাথে এটা আপনার কোনো সম্পর্ক নাই। ভাই আমার একটা ওয়েবসাইট আছে। আপনার ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে করা? আমি জানি না, আমার পেজে আগে যে কাজ করতো উনি ডোমেইন কিনে উনি করছে, তবে এটা কমপ্লিট করে নাই, কিছু করে রেখে দিয়েছে। ওটা থেকে কি আমি এটা ট্রাই করব? হ্যাঁ করতে পারেন, কিন্তু আগে আপনার সিএমএসটা আইডেন্টিফাই করেন। আপনি আপনার সিএমএস কিভাবে আইডেন্টিফাই করবেন আমি দেখাই, খেয়াল করবেন আমি সবাই। তো ওই যে গত ক্লাসে একটা কি জানি করতে বলেছেন ডোমেইনে, ওটা করেছি, আর তো আমার কিছু নেই। কোনো সমস্যা নাই, আমি আপনাকে যেটা করতে বলছি আপু সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড তৈরি করতে বলছিলাম প্র্যাকটিসের জন্য। জি হ্যাঁ জি হ্যাঁ, জি জি, সো ওটা ঠিক আছে। আচ্ছা আপু, কে জানি কথা বলতেছিলেন ওই যে যার ওয়েবসাইট আছে? আমি কথা বলছি বেঞ্জিমা। আচ্ছা বেনজির আপু, আপনার ওয়েবসাইটের সিএমএস আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনি আপনার ওয়েবসাইটে গেলেন, আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে রাইট ক্লিক করে এখানে দেখেন ভিউ
পেইড সোর্স একটা অপশন থাকবে। আবার দেখাই, আপনার ওয়েবসাইটের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে যাবেন ভিউ পেজ সোর্স, এখানে দেখবেন অনেক কোড আসতেছে। এখানে যে আপনি কি করবেন, আপনার কিবোর্ডে দেখবেন সিটিআরএল আর এফ, কন্ট্রোল এফ, যেটা দুইটা একসাথে প্রেস করবেন, তখন এই বক্সটা ওপেন হবে। এরপর এখানে লেখেন ডাব্লিউপি। যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তাইলে এটা এখানে দেখাবে। বুঝতে পারছেন আপু? আপনার ওয়েবসাইট যেহেতু আছে, আপনার একটা সি প্যানেল থাকার কথা। আপনার ওয়েবসাইট যে বানাই দিছে সে আপনাকে অ্যাক্সেস দিছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমাকে অ্যাক্সেস দিছে। আপনার সি প্যানেল অ্যাক্সেস এরকম হওয়ার কথা। দেখেন, কিন্তু অ্যাক্সেস দিলেও আমি না ওখানে কিছু এডিট করতে পারি না, আমি জাস্ট অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারেন আমি ঠিক বুঝি নাই। আপনি কি এভাবে ছবি টবি অ্যাড করতে পারি, আপনার ছবি টবি অ্যাড করতে পারি, অন্য সিএমএস কিছু টা করতে কি পারতেছি না। ওয়ার্ডপ্রেস না অন্য কিছু? এটা মেবি ওয়ার্ডপ্রেসেই হবে। আপনি স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাতে পারবেন? না, আমি তো আসলে এখন ফোনে আছি, আবার নেটেও প্রবলেম প্রচুর। ওহো, তাহলে আপু আই হ্যাভ টু হ্যান্ডেল ইট লেটার অন। আপনি আপনার সিএমএস টা আমাদেরকে, মানে আমাকে একটু কনফার্ম করে দেন পরে, যখন আচ্ছা আপনি আচ্ছা মানে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, গুগল সার্চ কনসোল জিনিসটা কি ক্লিয়ার সবার? স্যার আমার তো ওয়েবসাইট নেই। আপনার ওয়েবসাইট নেই, কোনো প্রবলেম নাই। আপনি কি করবেন, এই জায়গায় যাবেন, এইখানেই যে আপনার ওয়েবসাইট, মানে এই যে আপনি যে দামি ওয়েবসাইটটা বানাইছেন না প্যান্থিয়ামে, জি এই যে ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করার পরে পুরা ইউআরএল এখানে দেখেন আমি কতটুকু সিলেক্ট করছি, এটা কপি করবেন, কপি করে সার্চ কনসোলে যাবেন, যে এই জায়গায় পেস্ট করবেন, পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচে আসবেন, এখানে দেখেন এইচটিএমএল ট্যাগ, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করার পরে কপি করবেন। কপি করার পরে আপনি যদি আপনার প্যান্থিয়ামে লগ ইন করেন, আপনার ওয়েবসাইটের লেফটে দেখবেন থিমস নামের একটা অপশন আছে, ওখানে ঢুকে আপনি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, খুবই সিম্পল, ডান। আর আমি পুরো ভিডিও, আমাদের পুরো ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালো মতো দেখবেন ক্লাস শেষে রিভিশনের সময়। ওকে, আচ্ছা, তাহলে সার্চ কনসোল জিনিসটা নিয়ে আমাদের ডান। হ্যালো গাইজ, ওকে। সার্চ কনসোলের কাজ কি, আপনার ওয়েবসাইট মনিটর করা, আপনার ওয়েবসাইটে কোনো এরর আসতেছে কিনা সেটা দেখা, আপনার ওয়েবসাইট পেনাল্টি খাইছে কিনা সেটা দেখা, আপনার ওয়েবসাইটের ভিজিটার ট্র্যাক করা, এঙ্গেজমেন্ট ট্র্যাক করা, ওভারঅল আপনার ওয়েবসাইটকে ঠিকঠাক ভাবে রাখা গুগলে, সে হচ্ছে গুগল সার্চ কনসোলের মেন কাজ। অলরাইট, গেল। আচ্ছা গাইজ, আমাকে একটু ব্রেক দেন 5 মিনিটের, হ্যাঁ গাইজ, জি জি। আমাকে একটু 5 মিনিট ব্রেক দেন, হ্যাঁ আমি একটু পানি খেয়ে আসি। ওকে আচ্ছা, আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? আর হয় নাই।
ওকে গাইস, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। ওকে, গুগল সার্চ কনসোল সেটআপটা মোটামুটি আমাদের ক্লিয়ার সবার, সো এটা বাদ। এখন আমরা কথা বলবো গুগল অ্যানালিটিক্স নিয়ে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ভেরি গুড, ওকে। গুগল অ্যানালিটিক্স কি? গুগল অ্যানালিটিক্স ইজ that shows a website's user number, traffic, demography, location, etc, device, page visits, bounce rate, etc, page session, etc। আচ্ছা, ওয়েবসাইট ইউজার মানে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিট হচ্ছে, কি পরিমাণ ইউজার আপনার ওয়েবসাইটে ল্যান্ড করতেছে, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউজার। নাম্বার অফ ওয়েবসাইট ইউজার নাম্বার। আচ্ছা, ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে প্রতিদিন আপনার ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ ভিজিট করতেছে। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে হচ্ছে যে যে ট্রাফিকটা আপনি পাচ্ছেন বা যে ইউজাররা আপনার ওয়েবসাইটে আসতেছে তারা তাদের লোকেশন কি, তারা কোন দেশ থেকে আসতেছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে। ডিভাইস, মোবাইল থেকে ভিজিট হচ্ছে না কম্পিউটার থেকে ভিজিট হচ্ছে না ল্যাপটপ থেকে ভিজিট হচ্ছে না ট্যাব থেকে ভিজিট হচ্ছে। পেজ ভিজিটস, আপনার ওয়েবসাইটের যে প্রত্যেকটা পেজ আছে প্রতিটা পেজে কি পরিমাণ ভিজিটর আসতেছে। বাউন্স রেট, বাউন্স রেট মানে কি? বাউন্স রেট মানে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কি পরিমাণ ভিজিটর বাউন্স করতেছে। মানে ফর এক্সাম্পল, ধরেন আমি দারাজে গেলাম, দারাজে এই যে দেখেন ওয়েবসাইট লোড পুরোপুরি হয় নাই, পুরোপুরি লোড হওয়ার আগে আমি ধরেন দারাজের ওয়েবসাইট কেটে দিলাম, এটা হচ্ছে বাউন্স। বুঝতে পারছেন? ধরেন আমি পিকাবুতে গেলাম, লোড হয় নাই, লোড হওয়ার আগে আমি চলে গেছি, এটা হচ্ছে বাউন্স। আর ধরেন আমি পিকাবুতে গেলাম, লোড হলো, আমি স্ক্রল করলাম, 30 সেকেন্ড, মিনিমাম 30 সেকেন্ড আমি আপনার ওয়েবসাইটে আসি, এই যেভাবে স্ক্রল করতেছি, হ্যাঁ, তখন সেটাকে ধরবে ভিজিট। 30 সেকেন্ডের নিচে যদি হয়, আমি ধরেন কোনো স্ক্রল করলাম না, পেজ লোড কোনো মতো হইলে আমি কাইটা দিলাম, এটাকে ধরবে বাউন্স। মানে আপনার ওয়েবসাইটে ইউজার ভুল করে আসছে অথবা আপনার ওয়েবসাইট ইউজার পছন্দ করে নাই, চলে গেছে। আর আপনার ওয়েবসাইট স্ক্রল করছে, স্ক্রল করে সে দেখছে, এটাকে ধরবে ভিজিট। পেজ সেশন, সেশন মানে হচ্ছে কতক্ষণ আমি আপনার ওয়েবসাইটে স্টে করছি। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটের অ্যাভারেজ পেজ সেশন ধরেন 1.5 মিনিট। 1.5 মিনিট মানে হচ্ছে যে অ্যাভারেজে আপনার ওয়েবসাইটে প্রতিটা ভিজিটার কমপক্ষে 1 মিনিট 30 সেকেন্ড করে স্টে করতেছে। এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই যে হাউ ডাজ ইট লুক।
সবাই খেয়াল করেন, এখানে দেখেন ইউজার নাম্বার কত, 15। এর মানে কি টোটাল কতজন ইউজার আসছে, সেশন 15 জন ইউজার, 15টা সেশন। বাউন্স রেট কত দেখেন, 80%। 80% বাউন্স রেট, মানে আমার ওয়েবসাইটে যে 15 জন ভিজিটার আসছিল তার 80% কত, 15 80%, 8 5 8 40, 12। 15 জনের মধ্যে 12 জনই আমার ওয়েবসাইট লোড হওয়ার আগেই চলে গেছে। সেশন ডিউরেশন মাত্র 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডের বেশি আমার ওয়েবসাইটে কেউ থাকতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন টেম্প মেইল, কিছু কিছু ওয়েবসাইটে আমরা স্টাডি করি বা দীর্ঘক্ষণ থাকি, সেগুলো কিভাবে ভিজিট মানে হয়, কাউন্ট হয় এভাবেই কি? আপু আপনার কোশ্চেনটা আরেকবার করতে হবে, সরি। যেমন টেম্প মেইল একটা ওয়েবসাইট আছে না, সেখানে আমরা মানে অনেক ঘন্টার পর ঘন্টা থাকি, সেগুলো ভিজিট, সেগুলো কি কাউন্ট হয় এভাবে টাইম হ্যাঁ টাইম ধরে কি হ্যাঁ, কাউন্ট হয়? ওইসব সাইটে দেখবেন অ্যাভারেজ সেশন, পেজ সেশন ধরেন 30 মিনিট 20 মিনিট এরকম হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাসিভ। আপনার পেজ সেশন যদি 2 মিনিটও হয়, এর মানে আপনার ওয়েবসাইট খুব ভালো কন্ডিশন আছে। আচ্ছা, তাহলে কি সেসব ওয়েবসাইট কি গুগল অ্যাডসেন্স এর সাথে অ্যাড করে মানে আর্নিং হয় ইউটিউবের মতো? এই বিষয়টা জানার। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আপনার পেজ সেশন 2 মিনিট মানে আপনার ওয়েবসাইট খুব ভালো কন্ডিশন আর আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আছে। বুঝছেন? এনিওয়ে, আচ্ছা, মুভিং অন ফ্রম হিয়ার, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। রিয়েল টাইম, রিয়েল টাইম অপশন মানে এখানে যদি আপনি ওভারভিউতে ক্লিক করেন, রিয়েল টাইম হচ্ছে এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আছে কিনা এই ডেটাটা দেখাবে। এখানে দেখেন 0, আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই। লোকেশন মানে ওয়েবসাইটে কোনো ভিজিটর থাকলে ধরেন আপনি লোকেশনে ক্লিক করছেন, সে কোন লোকেশন থেকে আসতেছে সেটা আপনাকে দেখাবে। ট্রাফিক সোর্স, গুগল থেকে আসছে, ফেসবুক থেকে আসছে, ইমেল থেকে আসছে, কোথা থেকে আসছে। কন্টেন্ট, কোন পেজে আছে সে, সে আপনার হোম পেজে আছে না কোনো ব্লগে আছে। ইভেন্ট, সে কোনো ইভেন্ট পার্টিসিপেট করতেছে কিনা। কনভার্সন, সে কোনো কনভার্সন ফানেলে আছে কিনা। অডিয়েন্স, ওভারভিউ, আপনার টোটাল অডিয়েন্স কত। এখানে দেখেন এটা আপনি ডেট ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। এখানে আমার লাস্ট 1 উইক দেখাচ্ছে, এখন আমি এটা চেঞ্জ করে দেই, ধরেন মে মাসে এখন পর্যন্ত টোটাল আমার অডিয়েন্স কত আসছে। অ্যাপ্লাই। এই মাসে আমি 43 জন ইউজার পাইছি, 43টা সেশন পাইছি। নাম্বার অফ সেশন পার ইউজার 1 মিনিট, 48টা পেজ ভিউ, পেজ সেশন 1.12, অ্যাভারেজ সেশন ডিউরেশন only 2 seconds, বাউন্স রেট মাই গড 91%। এখানে দেখেন আমি যদি কান্ট্রিতে সিলেক্ট করি, দেখেন আমার ভিজিটর আসতেছে কোত্থেকে, ইউএসএ, ইউকে, রোমানিয়া, আয়ারল্যান্ড। ওকে, এখানে দেখেন আপনি সিটিও সিলেক্ট করতে পারবেন, কোন কোন সিটি থেকে আসতেছে। দেখেন লন্ডন থেকে আসছে, ডাবলিন থেকে আসছে, ব্রাইটন থেকে আসছে, লস অ্যাঞ্জেলেস থেকে আসছে, স্যান জোসেফ থেকে আসছে। অলরাইট, ব্রাউজার, কোন ব্রাউজার থেকে আসছে। অপারেটিং সিস্টেম, কোন অপারেটিং সিস্টেম থেকে আসছে। মোবাইল অপারেটিং সিস্টেম, আইওএস থেকে আসছে আপনার 27 জন, অ্যান্ড্রয়েড থেকে আসছে 1 জন। এখন আমরা যদি অ্যাক্টিভ ইউজারে ক্লিক করি, অ্যাক্টিভ ইউজার মানে হচ্ছে অ্যাক্টিভ কতজন ইউজার আমার ওয়েবসাইটে আছে, মানে রিটার্নিং ভিজিটর, রেগুলার বেসিসে আমার ওয়েবসাইট ভিজিট করে অনলি 3 জন। লাইফ টাইম ভ্যালু এগুলোর দরকার নাই, এটা তো দেখলাম আমরা। ডেমোগ্রাফিক্স দেখেন, এখানে আপনার ইউজারের এজ কত, জেন্ডার কি, ওভারভিউ, এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন। তাদের ইন্টারেস্ট কি,
সেটা আপনারা পাবেন। তারা কোন দেশ থেকে আসছে, তাদের ল্যাঙ্গুয়েজ কি, সেটা আপনারা পাবেন। বিহেভিয়ারে যদি যান, নিউ ভার্সেস রিটার্নিং, আপনার নতুন ভিজিটার কত আসছে, রিটার্নিং ভিজিটার মানে কি? ধরেন আমি পিকাপোতে ভিজিট করছি আজকে, তারপর ১ সপ্তাহ পরে আবার আমি পিকাপোতে ভিজিট করছি, আমি একজন রিটার্নিং ভিজিটার। প্রথমবার যে ভিজিট করতেছে সে হচ্ছে নতুন ভিজিটার, যে রিটার্ন করতেছে সে হচ্ছে রিটার্নিং ভিজিটার। টেকনোলজি, এটা তো আমরা দেখলাম, ব্রাউজার ওএস, মোবাইল, এটাও আমরা দেখছি। অ্যাকুইজিশনে যদি আপনারা ক্লিক করেন, আম্মা কি, আরে আমি ক্লাস নিতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, সো এখানে আপনারা এই জিনিসগুলা দেখতে পাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এর মেইন অপশনস। এখন গুগল অ্যানালিটিক্স আপনারা সেট আপ করবেন কিভাবে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার দেখাই আপনাদের, আপনার মনে মিস করছেন। গুগল অ্যানালিটিক্সে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এখানে দেখেন একটা সেটিংস অপশন আছে, এই সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন ট্র্যাকিং ইনফো, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন ট্র্যাকিং কোড, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা কোড দেখাবে, এই কোডটা আপনি কপি করবেন। কপি করার পরে যে শুনেন, আপনাদের যাদের যাদের ওয়েবসাইট আছে, বেনজির আপু, রাকিব ভাই, আপনাদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে না হয়ে থাকে, আপনারা কি করবেন, এই ট্র্যাকিং কোডটা কপি করবেন। কপি করার পরে ফর এক্সাম্পল, ভাই ব্লগ সাইটে তো আমার ওয়েবসাইট ক্রিয়েট করা প্রবলেম হচ্ছে নাকি? বুঝি নাই। ব্লগ সাইট আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট মানে ফ্রি ওয়েবসাইট। ভাই সরি, আপনার কথাটা ক্লিয়ারলি আসে না, আরেকবার বলতে হবে প্লিজ ভাই, সরি। ভাই আমি ব্লগ সাইটে মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, হ্যাঁ, মানে ফ্রি ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে আমাকে। ঠিক আছে। ওকে, ধরেন পিকাবো, এখানে আপনারা কি করবেন, এই ওয়েবসাইটটা খেয়াল করেন সবাই। ভিউ পেজ সোর্স, এটা একটা নন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। হ্যাঁ, এই টাইপের ওয়েবসাইট যদি হয়, আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন একটা কোড বসানো আছে, খেয়াল করছেন সবাই? জি স্যার।
এই জায়গায় দেখেন এই কোড আর এই কোড সেম, খালি পার্থক্য কোথায়? এই জায়গায় আইডিতে এখানে কত আছে 497, এখানে আমাদের কত দেখাচ্ছে 20574। আপনাদের যেটা করতে হবে, যদি আপনাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে না থাকে, যদি এইচটিএমএল ওয়েবসাইট হয়, এই কোডটাকে আপনারা কপি করবেন। কপি করে আপনাদের এইচটিএমএল ওয়েবসাইটে যতগুলা পেজ আছে প্রতিটা পেজের হেডারে এই কোডটাকে বসাইতে হবে। এই জায়গায় এখানে দেখেন হেডারের নিচে, এক্স্যাক্টলি হেডারের নিচে এই কোডটা পেস্ট করা। এটা পেস্ট করে আপনাদের সেভ দিতে হবে, সাথে সাথে গুগল অ্যানালিটিক্স এর সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল। এখন যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে, তাইলে এটা খুবই সিম্পল একটা কাজ। ওয়ার্ডপ্রেসে আপনারা সিম্পল একটা প্লাগইনের মাধ্যমে এটা ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন, কোনো কপি পেস্টের ঝামেলা নাই। সুমন ভাই, সুমন ভাই, জি ভাইয়া। হ্যাঁ, আপনি কোন প্লাগইন ইউজ করছেন অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করার জন্য? ভাই আমি অ্যানালিটিক্স এর জন্য কোনো প্লাগইন ইউজ করি না। অ্যানালিটিক্স ইন্টিগ্রেট করছেন? একটা করতে বলছিলেন না জিএ, ওটা তো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি পরে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু ওয়েট করেন। আচ্ছা মিঠু ভাই, একটা সেকেন্ড, আমি আপনার ওয়েবসাইটটা একটু দেখি। এটা তো আপনার ব্লগ স্পটে করা, এটার সাথে আপনি কোনো প্লাগইন আমার মনে হয় না ইন্টিগ্রেট করতে পারবেন। এনিওয়ে, আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য মানে একটা ক্রিয়েট করেছি। প্র্যাকটিসের জন্য বেটার হয় আপনি প্যান্থিয়ন ইউজ করেন। ওকে। আচ্ছা সুমন ভাই, আপনার স্ক্রিন শেয়ার দেন। জি ভাইয়া দিছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান, সবাই খেয়াল করবেন, প্লাগইনসে যান, অ্যাড নিউ। প্লাগইন সার্চ এখন অ্যাড নিয়ে যাব। হ্যাঁ, সবাই খেয়াল করবেন, সার্চে লেখেন গুগল অ্যানালিটিক্স। জি ভাইয়া। না, এটা না। এটা কি? জিএ গুগল অ্যানালিটিক্স দাঁড়ান, একটু শিওর হয়ে নেই।
হ্যাঁ, জিএটা অ্যাক্টিভেট করেন। জি ভাই করছি। সেটিংসে যান। হাউ টু ইউজে ক্লিক করেন, ইনস্ট্রাকশন পড়েন, কি লিখছে? Visit the plugin setting panel. Enter your GA tracking code. Choose either Universal Analytics or Google Site আচ্ছা, প্লাগইন সেটিং প্যানেলে যান। Plugin setting panel. নিচে 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 স্ক্রল ডাউন, ওই যে প্লাগইন সেটিংস দেখেন উপরে, জি ভাই এটা ক্লিক করেন। গুগল অ্যানালিটিক্সে ঢুকেন। কই ভাই? আপনার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট, অ্যানালিটিক্সে লগ ইন করেন। হ্যাঁ, জি জি এখন ওই যে অ্যাডমিনে ক্লিক করেন, বটম, হ্যাঁ এই জায়গায় দেখেন ট্র্যাকিং কোড অপশন আছে একটা। ট্র্যাকিং code. আচ্ছা সেট আপ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করেন। নাই তো ভাই হুম, আছে, দাঁড়ান। প্রপার্টি এন্ড ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করেন আপনার লেফটে, উপরে 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 ক্রস করেন। এটা হুম, কেটে দেন। প্রপার্টি সেটিংস দেখছি আমরা, প্রপার্টি সেটিংসে ক্লিক করেন। তো আপনার এখানে ট্র্যাকিং ইনফো দেখাচ্ছে না কেন? ওয়ার্ডপ্রেসে যান আগে, ট্র্যাক জিএ ট্র্যাকিং আইডি, হ্যাঁ অ্যানালিটিক্সে যান, আবার স্ক্রল আপ, স্ক্রল আপ, স্ক্রল আপ, উপরে উঠেন। নিচে আবার সেটিংসে ক্লিক করেন। সবাই দেখতেছেন তো? সেটিং এ হ্যাঁ, অ্যাডমিনে ক্লিক করেন। কি স্যার দেখছি। গুড। জি ভাই ইউজারে ক্লিক করেন। এক সেকেন্ড দাঁড়ান। আপনার ওখানে ট্র্যাকিং আইডিটা কেন আসতেছে না আমি একটু চেক করে বলতেছি, সবাই ওয়েট করেন। জি ভাই তাই কত ভেজাল। অবশ্যই ভেজাল। ইনস্ট্রাকশনটা ফলো করেন সুমন ভাই। জি ভাই
অ্যাডমিনে যান, দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি, হ্যাঁ অ্যাডমিনে যান, তারপর দেখেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফ্রম দ্য মেনু ইন দ্য অ্যাকাউন্ট কলাম। ওই যে উপরে 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 সেলস এন্ড মার্কেটিং, এখানে ক্লিক করেন সেলস এন্ড মার্কেটিং এখানে উপরে। সেলস এন্ড মার্কেটিং, আচ্ছা হ্যাঁ এখানে ক্লিক করেন সেলস এন্ড মার্কেটিং এ, গুড। এখানে ক্লিক করলে তো হয় না। এখানে না, এখানে না, এই জায়গায় ক্লিক করে রাখেন, হ্যাঁ দ্যাটস ইট। এখন এই উইন্ডোটা ক্লোজ করেন, জি এই উইন্ডোটা ক্লোজ করেন, এটা যেটা আপনার সামনে ওপেন, কোথায় যাব? হ্যাঁ এই জায়গায় ক্লিক করেন, গুড। আচ্ছা দেখেন এখানে প্রপার্টি নামের একটা অপশন আছে, প্রপার্টি এটা তো ভাই মনে হয় হোমে। হুম না হোমে না, এই যে দেখেন ভাই সেলস, নম্বরে আছে ইউজার ম্যানেজমেন্ট। হ্যাঁ প্রপার্টি সেটিংস। হুম এই যে প্রপার্টি আইডি, এটা কপি করেন, জি ভাই স্ক্রল ডাউন করেন তো একটু, হুম এখন ওয়ার্ডপ্রেসে যান, পেস্ট করেন, তো ভাই প্রপার্টি এর ট্র্যাকিং আইডি লাগে। স্ক্রল ডাউন করেন, যেতে থাকেন, এগুলা দরকার নেই, সেভ চেঞ্জেস, সম্ভবত হয়ে গেছে। সেটিংস সেভ। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে আপনাদের অ্যানালিটিক্সে শো করা শুরু করবে। এখন আমি একটু আমার স্ক্রিনটা আপনাদের দেখাই, আপনার শেয়ারটা বন্ধ করে দেন। জি ভাই এই প্লাগইনটা ইনস্টল করার পরে সুমন ভাইয়ের এখানে অ্যানালিটিক্সের আপনার সেটিংসটা মনে হয় একটু ডিফারেন্ট, ঠিক আছে? এইখানে যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে একটা ট্র্যাকিং ইনফরমেশন থাকবে, এখানে দেখেন একটা ট্র্যাকিং কোড আছে, ইউজার আইডি আছে। আমি যদি ইউজার আইডিতে ক্লিক করি, দরকার নাই, ট্র্যাকিং কোডে চলে যাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ট্র্যাকিং আইডিটা? জি ভাই এইটা কপি করতে হবে, কপি করে আপনার ওই প্লাগইনের ভিতরে বসাইতে হবে, দ্যাটস ইট, বুঝতে পারছি। ঠিক আছে? এটা হচ্ছে যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, আর যদি এইচটিএমএল ওয়েবসাইট হয় এরকম, ওয়ার্ডপ্রেসে না, কোডিং করে আপনারা বানাইছেন, তখন প্রতিটা পেজে ঢুকে ঢুকে আপনার ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং কোড, এই কোডটা বসাইতে হবে। সো ওয়ার্ডপ্রেসে করলে সুবিধাটা কি, আপনি জাস্ট এই ট্র্যাকিং আইডিটা একবার বসাই দিবেন, কাজ শেষ। আর ওয়ার্ডপ্রেসে না করলে প্রবলেমটা কি, প্রতিটা পেজে আপনাকে ম্যানুয়ালি ঢুকে ঢুকে এটা এন্টার দিতে হবে, দ্যাট ইজ বেসিকলি দ্য প্রবলেম। সো ওয়ান্স আপনার এই কাজটা ডান হয়ে গেছে, যখন আপনার গুগল অ্যানালিটিক্সের সাথে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেট হয়ে যাবে, এরপর গুগল অ্যানালিটিক্স আপনাকে ডেটা দেখানো শুরু করবে।
এইখানে আপনার ডেটা পপুলেট হওয়া শুরু করবে যখন আপনি ইন্টিগ্রেট করবেন। ঠিক আছে? সো দিস ইজ হাউ গুগল অ্যানালিটিক্স অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে? আচ্ছা, আজকে কিন্তু আচ্ছা গুগল অ্যানালিটিক্স জিনিসটা তো ক্লিয়ার নাকি গাইস? স্যার প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ক্লিয়ার। ভেজাল। অবশ্যই ভেজাল মমতাজ আপু, এগুলা এত ইজি না। ডিজিটাল মার্কেটিং এত ইজি হলে তো হয়েছে এই কাজ। তো বেসিক্যালি যেটা করতে হবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে যে প্লাগইনটা দেখানো হয়েছে ওই প্লাগইনটা ইনস্টল করবেন। তারপর সিম্পলি গুগল অ্যানালিটিক্সে যাবেন, যে অ্যাডমিনে যাবেন, আবার দেখাচ্ছি অ্যাডমিনে যে এখানে দেখেন ট্র্যাকিং ইনফো নামের একটা অপশন আছে, ট্র্যাকিং কোড। এখান থেকে আপনি ট্র্যাকিং আইডিটা নিয়ে পেস্ট করে বসায় দিবেন, কাজ শেষ। ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। আপনারা ভিডিওটা বারবার ফলো করবেন, আর আমি তো আছি, আমাকে নক দিবেন যদি আটকান। গেল। আচ্ছা, ভাই সেটিংটা একরকম থাকে না, সেটিং আলাদা আলাদা আছে। আপনার এখানে যেভাবে সেটিং আছে আমাদের এখানে এভাবে সেটিং নাই। কে কথা বলতেছে? মিঠু ভাই? জি ভাই। আচ্ছা মিঠু ভাই, আপনার এখানে কিভাবে দেখাচ্ছে? মানে যে সুমন ভাইটা যেভাবে শো করছিল আমার তো ঠিক সেম ওইভাবে শো করছে। আপনি ট্র্যাকিং আইডি পাবেন তো অ্যানালিটিক্সের সাথে। ঠিক আছে ভাই, তাহলে প্র্যাকটিস করে দেখি হ্যাঁ, তারপর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যখন আপনারা আটকাবেন আমাকে নক দিবেন, আমি তো আছি সলভ করার জন্য। রাইট? সব ঠিক আছে। মাথার উপর দিয়ে আসছে ভাই। গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল দুটাই মাথার উপর দিয়ে যাবে। আমি আপনাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কি কোনো টিউটোরিয়াল দিছিলাম? না, দেই না এখনো। এটা ক্লাস 10 ক্লাসে, নেক্সট ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করব। আচ্ছা, আর কয়টা ক্লাস বাকি? অনেক। আচ্ছা, মেবি 22 ক্লাসেস আছে। অ্যারাউন্ড। আচ্ছা গাইস, গুগল অ্যানালিটিক্স জিনিসটা আমাদের ডান, গুগল সার্চ কনসোল জিনিসটা আমাদের ডান। এই দুইটা আপনাদের প্র্যাকটিস করতে হবে ভালো মতো বাসায়। আপনাদেরকে যে প্লাগইনটা দেখানো হয়েছে প্লাগইনটা দেখে কাজ করবেন। ঠিক আছে? আর পুরাটা তো আমরা রেকর্ড করতেছি। অলরাইট? সো ইটস ভেরি সিম্পল। আচ্ছা, এখন আজকে আপনাদের একটা এক্সাম হওয়ার কথা। হ্যালো, স্যার আমি আপনাদেরকে এখন একটা এক্সাম পেপার দিব। ঠিক আছে? আপনাদেরকে এক্সামটা ডান করতে হবে। বুঝতে পারছেন? আজকের ক্লাস কিন্তু আমাদের শেষ। ক্লাস 9 গুগল সার্চ কনসোল সেটআপ এন্ড ওভারভিউ, গুগল অ্যানালিটিক্স সেটআপ এন্ড ওভারভিউ দুইটাই ডান। ঠিক আছে? সো আজকে আমরা এখন যে 2 ঘন্টা আমাদের বাকি আছে আমরা এক্সাম দিব। সবার প্রিপারেশন আছে তো গাইস? হ্যাঁ, বলার সাহস নাই। আচ্ছা, কোনো অসুবিধা নাই। লিসেন, এটা বোর্ড এক্সাম না। ঠিক আছে? আপনারা এখন পর্যন্ত যা যা কভার করছেন এটার উপরেই কোশ্চেন করা হয়েছে। আপনারা জাস্ট কোশ্চেনগুলো আনসার দেওয়ার বেস্ট ট্রাইটা করেন। ঠিক আছে? ঠিক আছে। অলরাইট। 5 মিনিট লাইনে থাকেন সবাই।